হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাই চ্যানেল ইট ইজ ইয়ার ব্লগ। তো আজকে আমি নতুন ব্লগ শুরু করছি। এটাই আমার ফার্স্ট ব্লগ। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমি ফার্স্ট ব্লগটাই শুরু করব রান্না দিয়ে। আমি রান্না করব আজকে গরু মাংস। তো গরু মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি। তো আমি সব কিছু গুছিয়ে রেখে এসেছি, যেমন পেঁয়াজ, তারপর গরুর মাংসটা থেতলো করে রেখে এসেছি, তারপরে এই সব মশলা একসাথে রেখে এসেছি। তো চলেন আপনাদের দেখাই কিভাবে রান্নাটা করি। এই যে গরুর মাংস থেতো করে নিয়েছি। তারপর এখানে আছে এটা তেল, এটা পেঁয়াজ, তারপর আদা, তারপরে দারচিনি, লং, এলাচি, সাথে রাঁধুনি নিয়েছি, তারপর জিরা গুঁড়া, ধইনা গুঁড়া, মরিচ, হলুদ, লবণ। তো এখন আমি সর্বপ্রথমেই দিয়ে দিব পেঁয়াজটা, তারপর দিয়ে দিব আদাটাও দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো এখানে সব মশলাগুলি নিয়ে নিলাম, এখন ঢেলে দিব। সব মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব তেল। আমি আমার পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, একসাথে মাখিয়ে বসাবো। তেলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা ভাজা। তো এখন আমি মেখে নিব ভালো করে। আমি আমার মশলা পরিমাণ মতো করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি পানিটা এখন দিব না, আমি পানিটা পরে দিব। এখানে আমি 1 কেজির মতো গরু মাংস নিয়েছি। আমি একটু মরিচটা একটু বেশি দিয়েছি, আমি আবার ঝাল একটু কম খাই, তারপরও একটু বেশি দিলাম। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, এখনই মন চাচ্ছে খেতে, কিন্তু এখন তো খেতে পারবো না, পরে খেতে হবে। তো চলেন চুলায় দেওয়া যাক। এখন গরুর মাংসটা চুলায় দিয়ে দিলাম, এখন গ্যাসটা অন করে দিব। এখন হতে থাকুক, আমি পানিটা পরে দিব। আগে একটু কষানো হোক হালকা করে, তারপর আমি পানিটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হতে থাকুক। পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলেন দেখে আসি গরুর মাংসটা কেমন হলো, কি অবস্থা। তো দেখা যাক, চলেন। আমি অতটা ব্লগ ভালো পারি না, তারপরও চেষ্টা করব ভালো করার। আপনারা সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। চেষ্টা করব ভালো করার, এখনও তো ওরকম ভালো পারি না, চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো দেখি কি অবস্থা আমার গরুর মাংসটার। অনেক সুন্দর হয়েছে, আস্তে আস্তে বলক আসবে, পেঁয়াজগুলা গলে যাবে, তারপর একদম ভাজা ভাজা হবে, কালো কালো লাল লাল টকটকা এমন হবে। নাড়া দিয়ে দেখি কি অবস্থা।
দেখানোটা ভালো করে হয়নি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিই এখন, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। গ্রামটা এত সুন্দর আসতেছে, এখনই একটু লেগে গেছে। এখন একটু পানি দিয়ে দিব, যেন কষানো হয় সুন্দর করে। এমনিতেও কষানো হয়েছে অনেকটা, পেঁয়াজটা ভালো করে গলবে। সবগুলো দিয়ে দিলাম। চলেন এখন আবার ঢেকে দেই। ঢেকে দিয়ে চলেন একটু ঘুরে আসি ছাদের থেকে, দেখি আপনাদের ভাইয়া কি করে ছাদে। কবুতর বন্ধ করছে মনে হয়, নাকি কবুতর ছেড়েছে বলতে পারি না। দেখি ছাদে যে কি অবস্থা, গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন ছাদে যাওয়া যাক, দেখি ছাদে যে আপনাদের ভাইয়া কি করে। আপনাদের ভাইয়া কবুতর বন্ধ করতেছে, তো দেখাই। এই যে পাখি, এই যে দেখেন পাখি, এগুলো বাজরিকা, এগুলো বাজরিকা না জানো বাবা। আর দেখেন আপনাদের ভাইয়ার কবুতর, আপনাদের ভাইয়া কবুতর বন্ধ করতেছে, এখন গুনতেছে কয়টা আছে, ঠিকভাবে সবগুলা ঢুকেছে কিনা। আর দেখেন আমাদের এখান থেকে ভিউটা পুরা একদম সব ছাদে ছাদে ময়লা দিয়ে ভরা। এর সাথে ওইটা আমাদের মসজিদ। এই যে ছাদে চলে আসছি, দেখেন আমাদের গাছগুলি। এটা লেবু গাছ, এটা কামিনী ফুল, এটা মেহেদি গাছ, আর এটা অনেক বড় একটা পেয়ারা গাছ, এটাতে লাল লাল পেয়ারা ধরে। আর এই যে এটা আমরুস, আমরা আমরুস বলি, জানি না আপনারা কি বলেন। তারপরে এই যে আরেকটা লেবু গাছ, দেখেন লেবু হয়েছে। আর অনেকগুলা ধরেছে লেবু। তারপরে এই তো আমাদের কচু গাছ। তো এটা হচ্ছে কচু গাছ, এটা আমি আমার বাবার বাসার থেকে এনেছি, বরপাত থেকে। আর এই যে সাথে দেখেন লতি হয়েছে, লতি। তারপর আরো গাছ আছে, এখানে ধইনা পাতা, তারপরে এখানেও ধইনা পাতা, এটা বেগুন গাছ ছিল, মরে গিয়েছে। আর এই যে ধইনা পাতা, তারপরে এই যে ড্রাগন গাছ লাগিয়েছিলাম, এটার থেকে ভেঙে এখানে পড়ে আবার হয়েছে। তারপরে এই যে ধইনা পাতা, ধইনা পাতা, সব ধইনা পাতা। আর এখানে আছে একটা কচু গাছ। আর এই যে এটাতেও লতি হয়েছে, দেখেন এটার থেকে আবার ছোট ছোট কচু গাছ হবে। তারপর দেখেন আম গাছ, অনেক আম ধরে এটাতে, কিন্তু ছোট ছোট হয়ে পড়ে যায় আবার। শুধু এর আগে 4টা নাকি 8টা ধরেছিল, বড় বড় হয়েছিল। এটা আমার আব্বুর দেওয়া, এটা আমার আব্বু দিয়েছিল। তারপরে এখানে একটা ফুল গাছ, এটা আমি বরপাত থেকে এনেছি। এই যে একটা নিম গাছ, পাতাগুলো সব পড়ে যাচ্ছে শীতের দিন দেখে। তারপর উপরে আছে ওই যে মেহেদি গাছ, তারপর আরেকটা কি টগর ফুল না কি বলতে পারি না, ওইগুলো আছে। তারপর দেখেন এখানে আছে এই কি বলে থানকুনি পাতা, অ্যালোভেরা। তো চলেন এখন দেখে আসি আমার রান্নাটা কত দূর হয়েছে।
চলেন। তো দেখাই আপনাদের রান্নাটা কেমন হয়েছে, দেখি কতটুকু হয়েছে। তো আমি আবারও বলতেছি, আমি কিন্তু আজকে ফার্স্ট ব্লগ করতেছি। আমি কিন্তু কখনো, আর আমার সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো দেখি আমাদের মাংসটা কতটুকু হয়েছে। তো দেখি মাংসটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এটা আরো গলবে, আরো পানি শুকাবে, একদম ভাজা ভাজা হবে, লাল। একটু হালকা রাখবো যেন মেখে খেতে পারি। তো চলে দেখেন পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। এর আগে আমি একটু উঠিয়ে দেখেছিলাম, কারণ ভিডিও করতে তখন ভুলে গিয়েছি, ফার্স্ট তো এটার জন্য। এটা আরো ভাজা ভাজা হবে। এই যে দেখেন হয়ে যাচ্ছে। একটু ভাজা ভাজা হবে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আরো হবে, এখন পর্যন্ত আমি লবণই দেখিনি। লবণ ঠিক আছে। তো এই যে দেখেন, দেখি কি অবস্থা, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ঢেকে দিলাম। তো দেখেন এই যে আমি মাংসটা নামিয়ে ফেলেছি, অনেক সুন্দর হয়েছে কালারটা। আপনাদের ভাইয়া আবার একটু মচমচা পছন্দ করে, এটার জন্য আমি মচমচা করেছি একটু। তো এখন খাওয়া যাক, খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে খাবারটা। তো এই যে আমি এখন খাবো, আপনাদেরকে খেয়ে তারপর জানাচ্ছি কেমন হয়েছে খাবারটা। তো একটু প্রথমে লবণ নিয়ে নিচ্ছি, ভাত দিয়ে খাবো। এই যে অনেক মজা হয়েছে। বাবা না, কেমন হয়েছে বাবা? তো ভাতটা খেয়ে নিই। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। তো আবার পরের ব্লগে দেখা হচ্ছে।